صل وسلم على نبينا محمد اللهم علمنا ما ينفعنا وزدنا علما। আমি জিন্নুরান শাহরিয়ার। আগের দিন আমরা আগের ভিডিওতে আমরা যোগ বিয়োগ গুণভাগ দেখছি। এবার আমরা ফ্র্যাকশন ডেসিমাল যোগ বিয়োগ দেখব। তো ডেসিমাল যোগ বিয়োগগুলো নর্মাল যোগ বিয়োগের মতোই। তো আমরা ডাইরেক্টলি এই যোগটা করে ফেলবো। যোগটা করলে আমাদের আসবে হ্যাঁ এটা আসবে। তো এখন আমরা দশমিক কোথায় বসাবো তার জন্য আমরা দেখব এই যে অঙ্কে মেইন অঙ্ক কয় অঙ্ক পরে দশমিক আছে ডান দিক থেকে আমরা গুনবো। তো ডান দিক থেকে 1 সংখ্যা 2 সংখ্যা পরে দশমিক আছে, তাহলে আমরা ঠিক এদিক থেকে 1 সংখ্যা 2 সংখ্যা পরে আমরা এখানে দশমিক বসাই দিব। তো তেমনিভাবে আমরা যদি পরের অঙ্কটাও দেখি 23.45 প্লাস 30.56। তো এটা যদি হয় তো এটাকে আমরা ডাইরেক্টলি যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের হবে 2 1 4 5। তো সেমভাবে আমরা এই ডান পাশ থেকে গুনবো কয় অঙ্ক পরে দশমিক আছে 1 অঙ্ক 2 অঙ্ক পরে দশমিক আছে, তাহলে আমরা এদিক থেকেও 1 অঙ্ক 2 অঙ্ক পরে এখানে ডাইরেক্টলি দশমিক বসাই দিব। এরপরে আমাদের পরের পেজে যদি যাই এখানে আমাদের সেম জিনিস, কিন্তু এখানে যে সংখ্যাটা একটু বড়, আর কিছু না, সব জায়গায় সেমভাবেই হবে। একই আগেরটাও আমরা যেরকমভাবে করছি এটাও আমরা ঠিক তেমনিভাবেই করবো। এটা আমরা আগে যোগ করে নিব। এটা আমরা যোগ করলে হবে তো এবার আমরা দেখবো ঠিক ডান পাশ থেকে আমরা গুনবো কয় অঙ্ক পরে দশমিক আছে। তো এখানে 1 অঙ্ক 2 অঙ্ক পরে দশমিক আছে, তাহলে আমরা এদিক থেকে ডান দিক থেকে 1 অঙ্ক 2 অঙ্ক পরে ঠিক এখানটায় দশমিক দিয়ে দিব। এরপরে আমরা যদি পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটাও সেম। আমরা প্রথমে যোগ করে দিব, যোগ করে এরপরে আমরা ডান দিক থেকে কয় সংখ্যা পরে দশমিক আছে এটা গুনে আমরা বসাই দিব ইনশাল্লাহ। তো আমাদের এখানে করলে হবে তো আমাদের এখানে দশমিক আছে 1 সংখ্যা 2 সংখ্যা পরে 2 ডিজিট পরে দশমিক আছে। তো আমরা এখানেও ডান দিক থেকে 2 ডিজিট পরে এখানে ডাইরেক্টলি দশমিক বসাই দেব। বিয়োগের জন্য কোনো পার্থক্য নাই, সেম। যদি আমরা এটা করি তো আমরা জাস্ট প্রথমে বিয়োগ করে দিব, তারপরে হলো গিয়ে আমরা এখানে 2 সংখ্যা পরে দশমিক আছে, আমরা এখানে 2 সংখ্যা পরে এখানে দশমিক দিয়ে দিব। সেমভাবে সব অঙ্কগুলোর ক্ষেত্রে সমান কথা। যেমন যদি আমরা এটা করি শেষেরটা, তো আমাদের এখানে হবে 0 0 0। তো এখানে আমরা ঠিক 2 সংখ্যা পরে দশমিক আছে, আমরা 2 সংখ্যা পরে দশমিক দিয়ে দেবো। তাহলে অ্যান্সার হবে 0.06। এই প্রথমের একটা 0 ভ্যালু নাই। তো আমরা যদি পরের অঙ্কে যাই, ঠিক সেম কথা, কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, আমরা ঠিক আগে যেভাবে বিয়োগ করছি এখনও আমরা ঠিক সেভাবে বিয়োগ করবো। যেমন আমি এখানে র্যান্ডমলি একটা দেখাই। সেম যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের সেম কথা, আমরা জাস্ট ডাইরেক্টলি যোগ বা বিয়োগ করে ফেলবো। যোগ বা বিয়োগ করে এরপরে আমরা ডান দিক থেকে কয় অঙ্ক পর দশমিক আছে দেখে আমরা বসাই দিব। মানে যদি আমরা করি 2 2 6। ওকে, তো আমাদের এখানে 2 অঙ্ক পরে দশমিক আছে, আমরা 2 অঙ্ক পরে দশমিক দেবো। নর্মাল বিয়োগ করে বা নর্মাল যোগ করে আমরা দশমিক ডান পাশ থেকে গুনে বসাই দেবো। তো ডেসিমাল গেল। এবার ফ্র্যাকশনের ক্ষেত্রে কী হয়? ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের 2টা বিষয় আছে। একটা হলো নিউমারেটর, এটা হলো উপরেরটা, আর নিচেরটা হলো ডিনোমিনেটর। তো উপরেরটা নিউমারেটর, নিচেরটা ডিনোমিনেটর। উপরেরটা নোমিনেটর না, উপরেরটা নিউমারেটর, নিচেরটা ডিনোমিনেটর। তো আমাদের এখানে ডিনোমিনেটর যেটা হর বাংলায় বলে সেটা সেম আছে। এখানে 12 আছে, এখানেও 12 আছে। প্রতিটা অঙ্কেই আমাদের হর সমান। তো আমরা যেটা করব, আমরা প্রথমে একটা দাগ দিব, নিচের 12 আছে, হর 12ই রেখে দিব, আর উপরে যে দুটো আছে এই দুটো আমরা যোগ করে দিব। 4 যোগ 4 আছে, তো আমরা 4 যোগ 4 করব। তাহলে আমাদের নিচে 12ই থাকবে, 4 4 8। এটাই আমাদের অ্যান্সার হবে। দ্বিতীয় অঙ্ক যদি দেখি, তাহলে নিচে 4 আছে দুইখানে, তো আমরা 4ই রাখবো। তো উপরে আছে 1 প্লাস 1, তো 2 হবে। তো সেক্ষেত্রে নিচে 4 রয়েই যাবে, 1 আর 1 যোগ করলে 2 হবে। পরেরটা যদি দেখি, নিচে 10 10 আছে, তো 10 থেকেই যাবে, আর উপরে যে 3 আর 6 আছে দুটো যোগ হয়ে যাবে। তাহলে 3 আর 6 9/10। তো আমরা এরপরে দেখি, এরপরে যদি আমরা 3 অঙ্কের যোগ দেখি তো সেম কথা। এটা আমি করাইনি বাচ্চাদের, এটা বাচ্চারা পারবে না। তো এই ক্ষেত্রে আমি এই ফ্র্যাকশনটা চেঞ্জ করতে হবে। এটা
সেটাই ঝামেলা। তো এখানে যেটা থাকবে নর্মালি বাচ্চাদের যেটা শেখাবো সেটা হলো 3 সংখ্যার যে যোগ, এখানেও নিচের ডিনোমিনেটর সেম থাকবে। যেমন 3/4 যদি থাকে তাহলে 1/4, আর দেখা গেলো এখানে 1/4 থাকবে, তাহলে নিচে যেহেতু 4 আছে 4 বসেই যাবে, উপরে 3টা যোগ থেকে যাবে, যেমন 3 + 1 + 1, তাহলে হবে 5/4। আচ্ছা, এরপরে যেটা আমি যখন শিট ডাউনলোড দিছি ম্যাথ 8 থেকে, এটা এই শিটগুলো ম্যাথ 8 থেকে ডাউনলোড দিয়েছিলাম আমি, তো ওখানে আমার ভুল হয়েছে আর কি। তো এখানে আমাদের ডিনোমিনেটর যেটা এটা সেম থাকবে। যেমন তারপর আর একটা এক্সাম্পল অঙ্ক যদি আমি দেখি, 7/11 + 2/11 + 1/11, তো এটা যদি হয় তাহলে আমাদের নিচে 11ই থাকবে, উপরে 7 + 2 + 1, তাহলে আমাদের 10/11 হয়। আমরা আর একটা দেখি যেখানে সবগুলো মিলে যাবে। যেমন যদি আমরা বলি 1/7 + 2/7 + 4/7, তো এক্ষেত্রে আমাদের 7 তো নিচে 7 থেকে যাবে, উপরে 1 + 2 + 4, তো এটা যোগ করলে আমাদের 7/7 হয়। উপরে নিচে যখন এরকম সমান হয় তখন এই জিনিসটাকে 1 লেখা যায়, জিনিসটা তখন 1 হবে অ্যান্সার। আচ্ছা, তো আমি আবার বলতেছি এখানে যে নিচের ডিনোমিনেটরগুলো ভিন্ন আছে, এটা বাচ্চাদের করাবো না আমি এখনও, কারণ এটা পরে ইনশাল্লাহ 5-এ শিখবে। 4-এ আমাদের এটা থাকবে না, 4-এ এই ডিনোমিনেটরটা সেম থাকবে। তেমনিভাবে আমাদের বিয়োগের ক্ষেত্রেও সেম, বিয়োগের ক্ষেত্রেও এখানে ডিনোমিনেটর সেম থাকবে, আমরা যেগুলো বাচ্চাদের ওয়ার্কশিট করাবো। তো আমরা একটা উদাহরণ দিই, যেমন 5/9 - 4/9 এরকম যদি থাকে, তো আমাদের ঠিক সেমভাবে ডিনোমিনেটর যেহেতু সেম, তো 9 বসে যাবে, উপরে 5 - 4 হবে, তারপরে বিয়োগ করলে 1/9 হয়। যদি এখানে নিচে যদি ডিনোমিনেটর ভিন্ন থাকে তাহলে আমাদের এলসিএম বা লসাগু করতে হবে, লসাগু করে তারপরে এই অঙ্কগুলো সলভ করতে হবে। আমরা বাচ্চাদের লসাগু শিখাইছি, কিন্তু এখনও এই ডিনোমিনেটর ভিন্ন ভগ্নাংশগুলো যোগ শেখাই নেই, যেহেতু আমাদের এই এপিতেও 2টা জিনিস নতুন শিখতে হবে, তাছাড়া বছরে যত কিছু করছি সবগুলো রিভাইজ। তো আমরা প্রত্যেক সাবজেক্টে 1 বা 2টার বেশি ক্লাস পাবো না, তাই ওইটা এখনও শেখাবো না। তো দ্বিতীয় আর একটা উদাহরণ যদি দিই, যদি আমরা বলি 7/11 - 4/11 এরকম যদি হয়, তো আমাদের নিচের ডিনোমিনেটর সমান আছে, তো আমাদের 11 বসে যাবে, উপরে হবে 7 - 4, তাহলে হবে 3/11। আচ্ছা, এরপরে আমাদের এই শিটে আর কিছু নাই। তো আমরা যদি সেকেন্ড শিটে মুভ করি, তো এখানে আমাদের প্রথমেই ডিনোমিনেটরে যেটা আছে সেটা হলো 1 - তো এটা শিটে এরকম দেওয়া আছে, অ্যাকচুয়ালি অঙ্ক হলো 1 - 1/2। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এই অঙ্কগুলোতে আমাদের ফার্স্টের দিক খেয়াল করতে হবে যে এইখানে ডিনোমিনেটর হিসেবে কত আছে, 2 আছে। তাহলে আমরা এই 1কে আমরা লিখব 2/2, আর পরেরটা তো বসেই যাবে, পরেরটা -1/2। তাহলে এবার তো আমাদের আগের মতোই আছে, ডিনোমিনেটর 2 বসে যাবে, 2 - 1 সমান 1/2 হবে। তারপর যদি আমরা এই অঙ্কটা দেখি, 1 - 2/3, তো এটাকে আমরা যেহেতু এখানে 3 আছে সেহেতু আমরা 1কে লিখব, 1-এর বদলে লিখব 3/3 - 2/3। তো পরে আমাদের এখানে 3 হবে, ডিনোমিনেটর যেহেতু 3 আছে 3 বসে যাবে, 3 - 2, তাহলে 1/3 এটাই অ্যান্সার। তো এখন আমরা 1কে আমরা জানি যে 1কে 2/2 লেখা যায়, 1কে 3/3 লেখা যায়, হ্যাঁ, 1কে 4/4 লেখা যায়। উপরে নিচে যদি সমান থাকে তাহলে সেটার মান 1 হয়। তো আমরা 2/2 লিখবো নাকি 3/3 লিখবো, এটা আমাদের নির্ভর করবে আমাদের এই অঙ্কের ডিনোমিনেটর কত। এখানে যদি এটা লিখি, এই যে 1 - 1/5, এখানে হবে কত, এখানে হবে 1 - 1/5, তাহলে এখানে ডিনোমিনেটর আছে 5, তাহলে আমরা 1কে লিখব 5/5 - 1/5, তাহলে এখানে 5 বসে যাবে নিচে, উপরে 5 - 1, তাহলে 4/5 হবে। তারপর যদি আমরা আর একটা দেখি 1 - 1/6, তাহলে 1 - 1/6, তাহলে এটা যেহেতু ডিনোমিনেটর 6 আছে তাহলে আমরা 1কে লিখব 6/6 - 1/6 ছিল, তো আমাদের ঠিক 6 বসে যাবে, উপরে 6 - 1, তাহলে 5/6 এটা অ্যান্সার হবে। তো ইনশাল্লাহ এইভাবে আমাদের বিয়োগ পর্যন্ত করবো ইনশাল্লাহ। তো যে কোনোটাই এই এক সেম নিয়মে সলভ করা যাবে। তো এরপরের দিন আমরা এলসিএম দেখবো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।